এইভাবে একটা সোজা দাগ দিবে। তারপরে এই দিকে নিচে একটা দাগ, আবার এইভাবে বাঁকিয়ে এইভাবে করে আবার সোজা একটা দাগ। ঠিক আছে, আমার এটা একটু বাঁকা হয়ে গেছে। এভাবে সোজা দুটো দাগ আর মাঝে এরকম। ঠিক আছে, এইটা হলো ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম। এবার আমরা স্মল এম লিখে ফেলি। স্মল এমটা কোন ঘরে দেখো? মাঝের ঘরে। এইভাবে একটা দাগ, আবারও এইখান থেকে শুরু করে এই যে। ঠিক আছে, ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এম, স্মল এম। তোমরা আমার সাথে সাথে বলবে। এবার আমরা লিখি এন। এন কীরকম দেখো? একটা সোজা দাগ, প্রথমে একটা কি এইরকম সোজা দাগ, তারপরে একটু বাঁকা, তারপরে আবার একটা সোজা দাগ। ঠিক আছে, এই হলো এন। এটা হলো এন, ক্যাপিটাল এন। স্মল এন দেখো এম এর মতোই, কিন্তু এম এ দুইবার করতে হয়, এখানে আমরা একবার করব। এই হলো স্মল এন। দেখো, ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এন, স্মল এন। তোমরা লিখেছো নিশ্চয়, তোমাদের খাতা বের করো, ইংরেজি খাতা বের করে লিখে ফেলো। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, একটা ইংরেজি খাতার পুরো পৃষ্ঠা জুড়ে কি লিখবে? ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এন, স্মল এন। হ্যাঁ, মন দিয়ে পুরো পৃষ্ঠা জুড়ে লিখবে, কারণ যত লিখবে তত তোমার লেখা সুন্দর হবে। তাহলে আমরা আজকে শিখলাম ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এন, স্মল এন। তোমাদের সেই পুরাতন রাইমসটা আরেকবার মনে করিয়ে দিই, তোমরা ততক্ষণে লিখতে থাকো। বলি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Now I know my ABC. Next time sing along with me. Next time sing along with me. তাই না? রাইমসটা নিশ্চয়ই তোমাদের খুব পছন্দ। আচ্ছা, তাহলে তোমাদেরকে আবার শেখায় ইংলিশ অ্যালফাবেট একটি। ঠিক আছে, এই ইংলিশ অ্যালফাবেটে মোট লেটার আছে কতটি? 26টি। 26টি লেটারের মধ্যে আমরা কিন্তু অনেক কটা লেটার শিখে গেছি, তাই না? অনেকগুলো লেটার শিখে ফেলেছি, আর মাত্র অল্প কটা বাকি। আচ্ছা, তো এবার আমি দেখি তোমাদের আগের লেটারগুলো মনে আছে কেমন। আচ্ছা, এইটা কি লিখলাম বলো তো? এটা হলো ক্যাপিটাল এ, স্মল এ। দেখো, এখানে কিন্তু কোনো ঘর টানা নেই, তারপরেও আমি মনে মনে চিন্তা করেছি যে এখানে যদি একটা ঘর থাকে, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এরকম মনে মনে চিন্তা করে নিয়েছি, ওইভাবে লিখেছি। দেখো, এটা কিন্তু আমি এত বড় করে লিখিনি, তোমরাও এভাবে লিখবে। যদি কোথাও ঘর টানা না থাকে তাহলে এভাবে মনে করে করে লিখবে। এটা কি লিখলাম বলো তো? এটা হলো ক্যাপিটাল বি। এবার কি লিখছি বলো তো? স্মল বি।
এরপরে দেখি ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি। এরপরে দেখো ক্যাপিটাল ই, স্মল ই, ক্যাপিটাল এফ, স্মল এফ। ঠিক আছে? ক্যাপিটাল জি, স্মল জি। এবার দেখো ক্যাপিটাল এইচ, স্মল এইচ, ক্যাপিটাল আই, স্মল আই, ক্যাপিটাল জে, স্মল জে, ক্যাপিটাল কে, স্মল কে, ক্যাপিটাল এল, স্মল এল। ঠিক আছে? এগুলো আমরা এর আগের ক্লাসে শিখেছি, আর আজকে শিখলাম এই দুইটা। তাহলে মোট কটা শিখেছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা লেটার আমরা শিখে ফেলেছি, তাই না? আচ্ছা, আমি আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই এই লেটারগুলো এমনভাবে চিনে ফেলেছো যে লেটারটি উচ্চারণ করার সাথে সাথেই তোমাদের চোখে ভেসে উঠছে যে লেটারটা ঠিক কিভাবে লিখতে হয়, তাই না? আচ্ছা, এবার তাহলে আমি বলি, তোমরা আমার সাথে বলো এটা কোন লেটার? নিশ্চয়ই পেরেছো। এটা হলো এ, এটা বি, এটা সি। তোমরা কিন্তু দ্রুত বলবে। হ্যাঁ, ক্লাসে হলে কি বলতাম, কে সবার আগে বলতে পারে, তখন তোমরা সবাই একসাথে চিৎকার দিয়ে বলতে, তাই না? কে আগে বলতে পারে, কম্পিটিশান। তো এখনও চেষ্টা করবে আগে বলার। তাহলে এটা হলো সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা হলো এইচ, এটা আই, এটা হলো জে, এটা কে, এটা এল। আর আজকে শিখলাম এম এন, তাই না? আবার আমরা প্রথম থেকে বলি। এবার স্মল লেটারগুলো দেখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন। ঠিক আছে? আচ্ছা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এই লেটারগুলোর মাঝে কিছু কিছু লেটার আছে নিচের দুই ঘরে লিখছি আমি। দেখো, যেমন স্মল জে, তাই না? এই মাঝ থেকে এই নিচের দিকে আমরা লিখেছি। দেখো, স্মল জে, স্মল জি, এই দুটো লেটার কোথায়? নিচের দুই ঘরে, তাই না? উপরের ঘরটা ফাঁকা রেখে এই নিচের দুই ঘরে আমরা কি লিখেছি? স্মল জি আর স্মল জে। এই ইয়াগুলো, এই লেটারগুলো কোন কোন ঘরে লিখতে হয় এটা কিন্তু তোমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। আচ্ছা,
আর মাঝের ঘরে কোন লেটারগুলো লিখেছি দেখো, অনেকগুলো লেটার আমরা মাঝের ঘরে লিখি, যেমন এ, সি, ই, আই, এম, এন, তাই না? এগুলো সব আমরা কোথায় লিখছি? মাঝের ঘরে। এগুলো আমরা কোথায় লিখছি? মাঝের ঘরে। আচ্ছা, এবার আমি তাহলে এই লেখাগুলো মিটিয়ে ফেলি। আচ্ছা, আজকে আমরা যে দুটো লেটার শিখলাম সেগুলো যদি মনে করো সাদা পেজ থাকে, সেখানে লিখলে আমরা কিভাবে লিখব? এইভাবে একটা সোজা দাগ, তারপরে এইভাবে আসতে হবে, এইভাবে গিয়ে আবারও একটি সোজা দাগ। ঠিক আছে, এটা হলো ক্যাপিটাল এম। আর স্মল এম দেখো এই মাঝ বরাবর এখান থেকে শুরু করে কি একটি দাগ, দুটি দাগ, ক্যাপিটাল এম, স্মল এম। বুঝতে পেরেছো নিশ্চয়? এবার দেখি ক্যাপিটাল এন, স্মল এন। বুঝতে পেরেছো? আর একটু হয়ে গেল এখান থেকে। হ্যাঁ, দেখো এই যে মাঝ বরাবর আমি লিখলাম এম, স্মল এম আর স্মল এন। এটা কি তাহলে? ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এন, স্মল এন। আবারও বলি, তোমরা আমার সাথে বলো, ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এন, স্মল এন। ঠিক আছে, এম এন, এম এন, এম এন, এম এন। তোমরা আমার সাথে বলছো তো? না বললে কিন্তু হবে না, আমি একা একা বললে হবে না, তোমাদেরকেও বলতে হবে, না হলে পড়া মনে থাকবে না। আরেকবার বলো আমার সাথে, এম এম এন এন, ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এন, স্মল এন, ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এন, স্মল এন। নিশ্চয়ই তোমরা, আমার মনে হয় এতক্ষণে তোমাদের আয়ত্ত হয়ে গেছে। মনে হচ্ছে ম্যাম শুধু বারবার বলছি, কারণ তোমাদের এই লেটারগুলো শেখা এত গুরুত্বপূর্ণ যে আগামীতে যত পড়া পড়বে, এই লেখাগুলো যার যত ভালো মতো মনে থাকবে, তার সেই পড়াগুলো তত বেশি সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে পরের পড়াগুলো সহজ করার জন্য কোনটা ভালো মতো শিখতে হবে? এই লেটারগুলো তোমাদের ভালো মতো শিখতে হবে। এজন্যই এতবার করে বলা। আচ্ছা, এবার আমরা একটা অ্যালফাবেট ট্রি আঁকি, তাই না? অ্যালফাবেটের একটা গাছ। ধরো এইরকম একটা গাছ, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। এইরকম অ্যালফাবেটের গাছ, মনে করো বিশাল একটা গাছ। এই গাছে কি কি আছে দেখি। এই গাছে কোনো ফল ধরে না, তাই না? কি ধরে দেখো? এই যে দেখো, এইটা কি? ক্যাপিটাল এ, স্মল এ। ঠিক আছে, এখানে কি দেখো? ক্যাপিটাল বি, স্মল বি। এরপরে দেখো ক্যাপিটাল সি, স্মল সি, তাই না? এই গাছে শুধু লেটার থাকে, তাই না? লেটার।
ক্যাপিটাল ডি, স্মল ডি। এখানে দেখো ক্যাপিটাল ই, স্মল ই, ক্যাপিটাল এফ, স্মল এফ। কতগুলো লেটার, এটা হচ্ছে অ্যালফাবেট ট্রি। লেটার, এই গাছে শুধু লেটার ধরে। হ্যাঁ, এইটা কি? ক্যাপিটাল জি, স্মল জি, ক্যাপিটাল এইচ, স্মল এইচ, ক্যাপিটাল আই, স্মল আই, ক্যাপিটাল জে, স্মল জে, ক্যাপিটাল কে, স্মল কে, ক্যাপিটাল এল, স্মল এল। তাই না? কতগুলো লেটার। ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এন, স্মল এন। মনে করো গাছটা বড় হচ্ছে, আরও লেটার ধরবে এর পরের ক্লাসে। তোমরা যখন আস্তে আস্তে জেড পর্যন্ত শিখে ফেলবে, তখন এই গাছটিতেও সবগুলো লেটার ভরে উঠবে। তাই না? এখন পর্যন্ত কটি লেটার ধরেছে গাছে? এন পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি লেটার ধরেছে। তাই না? এই গাছে কতটি লেটার ধরবে বলো তো? 26টি লেটার। আমরা আস্তে আস্তে দেখব এই গাছটি 26টি লেটারে পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা দেখি লেটারগুলো আরেকবার। দেখো অনেকগুলো ডাল, সবগুলো ডালেই দেখো কি শুধু লেটার। লেটার কি কি লেটার? দেখো এ, ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি। তোমরা চেষ্টা করবে আমি বলার আগেই তোমরা যেন উচ্চারণ করে ফেলতে পারো। ঠিক আছে? তাহলে কম্পিটিশন শুরু হয়ে যাক। আমি বলার আগেই তোমরা বলবে। দেখি আবার এখান থেকে শুরু। এ, এ, বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, আই, আই, জে, জে, কে, কে, এল, এল, এম, এম, এন, এন। নিশ্চয়ই তোমরা আমার অনেক অনেক আগে বলে ফেলেছো, তাই না? আচ্ছা, তারপরও আমি বললাম, আরেকবার আমার সাথে লেটারগুলো বলো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে? এই জেড পর্যন্ত আমরা শিখব। আমরা আজকে শিখলাম এন পর্যন্ত। কি কি শিখলাম? এম, এন।
ক্যাপিটাল এম কীভাবে লিখতে হয় সেটা শিখলাম, ক্যাপিটাল এন কীভাবে লিখতে হয় সেটাও শিখলাম।